আসসালামু আলাইকুম। আমরা ক্যালকুলাস 2 এর 26 নম্বর অঙ্কটা করব, অধ্যায় 8 এটা। তবে এই আমার পুরাতন বই এটা 26 নম্বর অঙ্ক, অন্য বই এটা অঙ্ক সেম থাকবে, অঙ্কটা নাম্বার হয়তো ভিন্ন, এটা একটু দেখে নিলে ভালো হয়। তো প্রথম কাজ করতে হবে কার সাপেক্ষে? প্রথম যেটা আছে এক্স এর সাপেক্ষে। এক্স এর সাপেক্ষে করার পরে এরপরে কিন্তু ওয়াই না, এবার জেড এর সাপেক্ষে, তারপরে সর্বশেষ কিন্তু ওয়াই এর সাপেক্ষে। তো এক্স এর জন্য আমরা জানি লিমিট কি, এটা। এবার জেড এর জন্য লিমিট হচ্ছে এটা, আর এই ওয়াই সবার শেষে আছে, তাহলে এই দিকে সবার শেষে কোনটা? এটা, মানে এই দিক থেকে শুরু করতে হবে, 1 2 3, এটা শেষে আছে, তাহলে ওটার লিমিট হচ্ছে এটা। তো সর্বপ্রথমে এক্স এর সাপেক্ষে কাজ করি। তো এক্স এর জন্য লিমিট তো এটা, তাহলে বাকি দুইটা লিমিট আমি লিখে রাখবো। লিমিট কত আছে? 1 0 রুট ওভার ওয়াই ওয়াই স্কয়ার। এখন এক্স এর সাপেক্ষে করবো, এখানে এক্স আছে, এক্স এর সাথে কিন্তু গুণ আকারে ওয়াই আছে। তো ওয়াই কিন্তু কনস্ট্যান্ট, গুণ আকারে থাকলে কিন্তু এটা রেখে দিতে হয়, গুণ আকারে থাকলে কিন্তু এটা কাজ হয় না। তাহলে এই ওয়াইটা আমি রেখে দিলাম। কাজ হবে কার? এক্স এর। তো এক্স এর কাজ কিভাবে হয়? এক্স এর যে পাওয়ার আছে তার থেকে আরো এক যোগ হয়, এক যোগ হলে কত হয়ে গেল? 2। এক্স ছিল আর এক যোগ হলে 2, এবং এই পাওয়ারটাই ভাগ হয়। এবার এই ওয়াই সহ লিমিট দিতে পারি, ওয়াই বাদেও দিতে পারি। আমি তো লিমিটের ভিতরে শুধু এক্স এর মান বসাবো, ওয়াই কোনো প্রয়োজন নেই, এই জন্য ওয়াইটা আমি বাইরে রাখলাম। তাহলে যেহেতু এক্স এর সাপেক্ষে কাজ করলাম, তাহলে এই লিমিটটা হচ্ছে এক্স এর লোয়ার লিমিট 0, আপার লিমিট হচ্ছে ওয়াই প্লাস জেড। এর পরবর্তীতে কাজ কার? জেড এর সর্বশেষ ওয়াই। এই যে সংখ্যা ভিতরে থাকলে এটা যদি বাইরে বের করে দেওয়া যায়, সব থেকে সেটা হয় বাইরে বের করে রাখা। তাহলে এই টুটা বাইরে বের করবো কিভাবে? এই যে এটা নিচে ছিল, এই জন্য ভাগ আকারে হাফ, এটা বাইরে দিয়ে দিলাম। তাহলে এর ভিতরে কাজ করি 1 0 রুট ওয়াই ওয়াই স্কয়ার, ওয়াইটা রেখে দেবো। তাহলে সর্বপ্রথম কার মান বসাবো? এক্স এর মান। তো এক্স এর মান প্রথমে কত বসাতে হবে? ওয়াই প্লাস জেড। তাহলে প্রথমটা বসাই ওয়াই প্লাস জেড। এখানে কিন্তু এক্স স্কয়ার, তাহলে এক্স এর জায়গায় ওয়াই প্লাস জেড, ওই স্কয়ারের জন্য এর উপরে গেল কত? স্কয়ার। এবার বিয়োগ চিহ্ন দিয়ে নিচেরটা, নিচে কত ছিল? এক্স এর মান 0, তাহলে 0 স্কয়ার মানে শুধু 0। আর এই যে নিচে যে 2 ছিল, সেই 2টা কিন্তু আমি বাইরে বের করে রাখছি। তাহলে এটা একটা ব্র্যাকেট দিয়ে দিই। এবার কার কাজ? জেড এর কাজ, সর্বশেষ ওয়াই এর কাজ। এবার একটু খেয়াল করি, এইটা তো 0 স্কয়ার, এটা তো বাদ। এখন এই কাজটা আমরা দুই ভাবে করতে পারি, সেটা হচ্ছে a প্লাস b হোল স্কয়ারের সূত্র করতে হবে, করে আবার ওর সাথে y গুণ করব, ওইভাবে করতে পারি। অথবা এইটারই সূত্র আছে, এইটাই আমি করি, তাহলে একটু এক লাইন কম করা যাবে। তাহলে এই লাইনটা কিভাবে করব একটু দেখাই। তাহলে 1 0, যেহেতু কাজ করব সুতরাং আচ্ছা আরেক লাইন ছোট করি, তাহলে ভালো হবে বুঝতে। রুট ওয়াই ওয়াই স্কয়ার, তাহলে এখানে থাকবেন y ইন্টু ওয়াই প্লাস জেড এর স্কয়ার। এই জিরোটা বাদ দিয়ে দিলাম, কারণ জিরো স্কয়ারের কোনো ভ্যালু নেই। বাইরে থাকছে প্রথম ডিজেড, তারপরে ডিওয়াই, হাফ 1 0। খেয়াল করি জেড এর সাপেক্ষে কাজ, এখানে কিন্তু দুটো অংশ গুণ আকারে আছে, একটা আছে ওয়াই আর একটা আছে ওয়াই প্লাস জেড এর স্কয়ার। তো জেড এর সাপেক্ষে কাজ, এই ওয়াই তো গুণ আকারে, তাহলে ওয়াইটা কিন্তু ধ্রুবক, ধ্রুবক সংখ্যাটা সবসময় বসিয়ে রাখতে হয়। তাহলে ধ্রুবকটা বসিয়ে রাখলাম, যদি গুণ আকারে থাকে, গুণ এবং ভাগ আকারে থাকলে আমরা বসিয়ে রাখবো। কাজ করবো কার? এটা জেড আছে এটার ভিতরে, তবে এই পাওয়ারটা কিন্তু শুধু জেড এর না, পাওয়ারটা কিন্তু সবার উপরে। তো সবার উপরে থাকলেও যা, শুধু জেড এর উপরে থাকলেও সেই একই সূত্র হবে। তাহলে সূত্রটা হবে কি? এভাবে ওয়াই প্লাস জেড এর পাওয়ার 2 রেস, আর এক বাড়লে কত হবে? 3, এবং নিচে ভাগ আকারে আসবে কত? 3। খেয়াল করি এটা কিন্তু এই যে এইভাবে হয়, এটা আমি পাশে লিখি, ওয়াই প্লাস জেড এর স্কয়ার। ডিজেড যখন করলাম তখন এইভাবেও হয়, ওয়াই প্লাস জেড এর পাওয়ার 1 বেড়ে গেলে 3, এবার নিচে ভাগ আকার হয় কত? 3। এর পরবর্তীতে যে পাওয়ারে কাজ করলাম, এবার ভিতরের কাজ কিন্তু করতে হয়। আমরা যখন অন্তরীকরণ করি তখনও কিন্তু একই নিয়ম, যে প্রথমে পাওয়ারের কাজ করি, তারপরে ভিতরের কাজ করি। ভিতরের কাজ করি কি আকারে দিয়ে? গুণ আকারে দিয়ে। আর ইন্টিগ্রেশন, এটা তো ইন্টিগ্রেশনে ওখানে যেহেতু গুণ, এখানে হবে কি? ভাগ। এই জন্য এটা পরবর্তী যে ভিতরে কাজ করবে সেটা হবে ভাগে। তো পরবর্তী ভিতরের কাজ যেহেতু আমরা ইন্টিগ্রেশন করছি, হওয়ার নিয়ম কিন্তু এইভাবে, ওয়াই প্লাস জেড ইন্টু ডিজেড। ভিতরের কাজ কিন্তু এইভাবে হওয়ার কথা, কিন্তু একটা চলকে এই যে অলরেডি একটা ইন্টিগ্রেশন করেছে, একবার ইন্টিগ্রেশন করলে পরবর্তী ধাপটার ইন্টিগ্রেশন হয় না, সেটা ডিফারেন্সিয়েশন হয়। তার মানে এটুকু কিন্তু আমি ইন্টিগ্রেশন করছি, এই ধাপটুক কিন্তু এই জেড এর সাপেক্ষে অন্তরীকরণ হবে। তাহলে এটা যখন করবানে ওয়াই প্লাস জেড এর পাওয়ার কিউ ভাগ 3, জেড এর সাপেক্ষে হচ্ছে, এটা কিন্তু ডেল হয়, ডি লিখে ফেলছি।
জেড এর সাপেক্ষে করছি, তার মানে এখানে কিন্তু জেড নাই, তাহলে ওয়াইটা হয়ে যাবে কত 0, আর জেড এর সাপেক্ষে জেড কে করলে হবে কত 1। তাহলে নিচেই কিন্তু এই ওয়াই প্লাস জেড এর পাওয়ার কিউ নিচেই 3 এই পর্যন্ত অংশই থাকছে। এই ভিতরে কাজ করলে কিন্তু +1 আসছে, +1টা এখানে আর বোঝা যাচ্ছে না, শুধু এইটুকু আসছে। তো এটা আমি ভেঙেও করতে পারি। তো অঙ্ক এইটুকের জন্য বারবার 3-4 লাইন না ভেঙে আমি এটা একবারে লিখে দেবো। যে নিয়ম কিভাবে আমরা মনে রাখবো, যে আগের মতন প্রথমে পাওয়ারের কাজ, পাওয়ার 1 যোগ হবে, সেই পাওয়ারটা আবার ভাগ হবে। এবার ভিতরে কাজ করব, তবে ভিতরে কাজ আর ইন্টিগ্রেশন না, ভিতরের কাজ হবে ডিফারেন্সিয়েশন বা অন্তরীকরণ। অন্তরীকরণের নিয়ম কি, জেড এর সাপেক্ষে যখন করবো y0 আর জেড কে করলে 1, তাহলে এর সাথে গুণাকার আসবে কত 1। তাহলে সেই 1 কিন্তু আর দেওয়ার প্রয়োজন নেই, সুতরাং এইটুকুই থাকবে। এর পরবর্তীতে এই লিমিটটা বসাই দেবো। কার লিমিট কার সাপেক্ষে করলাম, জেড এর, তাহলে এই লিমিটটা হবে কার, জেড এর। তাহলে জেড এর আপার লিমিট হচ্ছে √y, আর লোয়ার লিমিট হচ্ছে জেড সমান y²। আর এখানে বাইরে এবার কার কাজ বাকি আছে, dy। এবার বাকি কাজটা আমি এবার মুছে দিয়ে উপরে করবো। আচ্ছা, এবার আমরা লিমিটটা বসাই। এখানে এই যে ভিতরে 3টা আমি বাইরে বের করে দিই, তাহলে 3টা বাইরে বের হবে কিভাবে, 1/3 আকারে। তো বাইরে অলরেডি 1/2 রয়েছে, তাহলে এই নিচের 2 আর নিচের 3 একবারে গুণ করে দিয়ে আমি 1/6 লিখে দিলাম। এই যে 3 আর 2, 3 দুগুণে 6, ওটা লিখে দিচ্ছি একবারে। এবার বাইরে লিমিট আছে 1 0, এখানে একটা y। এবার এই যেখানে জেড আছে, জেড এর পজিশনে প্রথমে উপরে আছে কত √y, তাহলে ভিতরে যেখানে জেড আছে, জেড এর জায়গায় আমার লেখা লাগবে কত √y। তাহলে ওইটা লিখি শুধু জেড এর জায়গায়, কিন্তু এটা কিন্তু জেড এর মান। তাহলে প্রথম কিন্তু এই ওয়াইটা থাকবে, এবার প্লাস জেড, তাহলে এটা কিন্তু এই যে এটা কিন্তু লিখলে এইভাবে লিখলে ভালো বোঝা যায়। জেড এর মান y², জেড এর মান আবার √y। তাহলে জেড এর মান আমি লিখলাম কোনটা, √y। তো তাহলে এখানে আসছে √y, সবার পাওয়ার কত ছিল কিউ। এই ওয়াইটা কিন্তু সবার বাইরেই গুণাকারে ছিল, এটা এজন্য সেকেন্ড ব্র্যাকেট দিয়ে দিই। এবার মাঝখানে কিন্তু সূত্রের মাইনাস, আপার লিমিট বসিয়ে বিয়োগ চিহ্ন দিয়ে আবার লোয়ার লিমিট নিচেরটা বসে দেয়। তো নিচেরটাই জেড এর মান কোনটা বসাবো, y²। তাহলে যেখানে জেড আছে y² বসাই, তাহলে y এর জায়গায় y আর জেড এর জায়গায় y²। এটার পাওয়ার কত থাকছে কিউ। এই নিচের 3 কিন্তু 3 দুগুণে 6 করে অলরেডি বাইরে দেওয়া আছে, তাহলে এটা ব্র্যাকেট শেষ করি, বাইরে এখন dy। এবার y এর সাপেক্ষে করব। তো সহজে করার জন্য এটা a + b হোল এর সূত্র যে আছে সেটা আমরা ভেঙে দিই। তাহলে বাইরে থাকছে 1/6 1 0। এই বাইরের y কিন্তু সবার সাথে গুণ, এটাই ভাবে থাকবে। তাহলে সূত্রটা ভাঙি। a + b হোল এর সূত্র কি, যে a কিউ প্লাস, এই যে সূত্র হচ্ছে a + b হোল কিউ সমান a কিউ প্লাস 3a² b প্লাস 3ab² প্লাস b কিউ। এটা কিন্তু সূত্র। প্রথমে a কিউ, এটা তো আমরা সূত্র সবাই জানি, এই সূত্র অনুসারে করি। প্রথমে a কিউ, এটা ধরবো আমি a আর এটা ধরবো আমি b। তাহলে এই সূত্র করলে প্রথমে আসছে a কিউ মানে হচ্ছে y কিউ প্লাস 3a² b। তাহলে প্রথমটাতে a ধরছি, তাহলে 3y² b এর মান কত √y প্লাস 3ab², তাহলে 3y² ইন্টু b²। এবার তাহলে b হচ্ছে কোনটা, √y, এটার স্কয়ার। এটা ফার্স্ট ব্র্যাকেট দিই, আর এখানে তাহলে একটা সেকেন্ড ব্র্যাকেট দিয়ে দিই। তাহলে a কিউ প্লাস 3a² b প্লাস 3ab² প্লাস এবার b কিউ প্লাস b কিউ মানে হচ্ছে √y এর কিউ। তাহলে এইটার সূত্র আমি ভাঙলাম। এবার আমার কোনটার কাজ করতে হবে, বিয়োগ চিহ্ন দিয়ে এটা। তো এটা আমি একবারই করে দিই। a + b হোল এর সূত্র কিন্তু এই যে সূত্রটা মাত্রই করলাম, কোন জায়গায় কিন্তু মাইনাস নেই, সবগুলোই প্লাস। আর এই সূত্রের সবার আগে কিন্তু একটা মাইনাস আছে, তাহলে এই মাইনাসটা আমি একবারে গুণ করে বসাই। তার মানে এই যে এর আগে যদি একটা মাইনাস থাকে, তাহলে এই সূত্র এটা মাইনাসে যাবে, এটাও মাইনাস হবে, এটাও মাইনাস হবে, এটাও মাইনাস হবে, গুণ করে দিলে তাহলে এই সূত্রের ভিতরে সূত্র করবো এবং এই মাইনাসটা একবারে গুণ করে দেবো। তো এটা তাহলে সূত্র কি, এই যে মাইনাসটা গুণ করে দিলাম। প্রথমে সূত্র হয় a কিউ, এই যে এটা হচ্ছে a আর এটা b, এটার আবার আলাদা সূত্র হবে। তাহলে a কিউ মানে y কিউ, সূত্র অনুসারে প্লাস হয়, এই মাইনাসটা গুণ করে দিয়েছি এজন্য মাইনাস। a কিউ প্লাস 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 হয়, আর এই মাইনাসের জন্য মাইনাস, প্লাস 3a² b। তো এর মান আমি ধরেছি কোনটা, y² আর b এর মান কোনটা, y² প্লাস ও প্লাস, আর এই যে বাইরে মাইনাসের জন্য সবগুলোই মাইনাস হয়ে গেছে, তাহলে মাইনাস 3ab²। তাহলে a মানে y আর b মানে y² এর আবার স্কয়ার।
এটাও মাইনাস, এবার বি স্কয়ার, তাহলে এ এই যে করছে কিভাবে, এ কিউ 3a স্কয়ার বি 3ab স্কয়ার, এবার বি কিউ, তো বি কিউ বি এর পজিশনে কত আছে ওয়াই স্কয়ার, এর পাওয়ার হবে কত কিউ, তাহলে সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ dy 1610, বাইরের ওয়াইটা থাক, এটা আমি সূত্র সবগুলোর পাওয়ারের কাজ করে দিই, ওয়াই কিউ প্লাস 3, একই চলক থাকলে যদি কমন নিয়ে হয় তখন কিন্তু পাওয়ারে পাওয়ারে যোগ হয়, গুণ আকারে থাকলে পাওয়ারে পাওয়ারে যোগ হয়, আর ভাগ আকারে থাকলে পাওয়ারে পাওয়ারে বিয়োগ হয়, এটার এটা সম্পর্ক কিন্তু গুণ, সেজন্য এই পাওয়ার আর এই পাওয়ার কি হবে যোগ হবে, তাহলে আমি কমনটা নিলাম হচ্ছে ওয়াই, দুটোর ভিতরে ওয়াই আছে, তো প্রথমটার পাওয়ার আছে কত 2, আর এটা কিন্তু রুট, রুট মানে কিন্তু হাফ, তাহলে যেহেতু গুণ তাহলে এই 2 আর এর পাওয়ার হাফ, পাওয়ারে পাওয়ারে কি হয়ে গেল যোগ হয়ে গেল, প্লাস এটাও একইভাবে, তাহলে এটার কাজ করি 3, এই দুটোর ভিতরে আগে ওয়াই কমন নিই, এটার পাওয়ার কত রয়েছে 2, এবার এইটার এইটুকু একটু খেয়াল করি, এখানে রুট আবার ওয়াই স্কয়ার, তো রুট আর 2 কেটে যায়, তাহলে এখানে থাকছে মূলত কিন্তু শুধু ওয়াই, তো শুধু ওয়াই মানে কত ওয়াই এর পাওয়ার 1, যেহেতু এটার সাথে এটার গুণ, তাহলে যেহেতু আমি ওয়াই কমন নিছি তাহলে পাওয়ারে পাওয়ারে কত যোগ হলো 1 যোগ হলো, এটা কিভাবে করলাম আবার বলি, এই 2 আর এই রুট কেটে গেছে কিন্তু, তাহলে এইটা কেটে যদি যায় এখানে কিন্তু শুধু ওয়াই থাকে, তাহলে ওয়াই আর ওয়াই স্কয়ার একবারে কিন্তু ওয়াই কিউ লিখি, তো এটা লেখার সঠিক নিয়ম কি, এই পাওয়ারে পাওয়ারে যোগ হয় এই 2 আর এর পাওয়ার কত 1, সেই 1টা আমি যোগ করছি যেহেতু গুণ, প্লাস এটা কত আছে রুট ওভার ওয়াই কিউ, এটা এটা খেয়াল করি, এটা তো আর কমন না যে দুটো পাওয়ারে পাওয়ারে যোগ হবে, এটা কিন্তু একটা ওয়াই এর দুইটা পাওয়ার, তো এর কিন্তু পাওয়ার গুণ হয়ে যায়, কিভাবে হয় যে এখানে এই রুটের রুট মানে কত 2 আর আরেকটা পাওয়ার রয়েছে কত 3, যখন খেয়াল করি যখন কমন নেয়, কমনের ক্ষেত্রে যেমন এই যেমন যে x ইন্টু এক্স স্কয়ার, এই ক্ষেত্রে কিন্তু পাওয়ারে পাওয়ারে যোগ হয় 1 যোগ 2 এইভাবে যোগ হবে, কিন্তু যদি এমন থাকে এক্স স্কয়ারের পাওয়ার এমন থাকে তাহলে কিন্তু এখানে কিন্তু কমন না, এটা কিন্তু দুটো সম্পর্ক গুণ, এটা হবে একবার কত 6, আবার যদি এমন থাকতো এক্স স্কয়ার ইন্টু এক্স কিউ, এই যে একই রকমের জিনিস, এটা স্কয়ার এটা কিউ, তখন কিন্তু এটা কিন্তু দুই জায়গার এক্স একটা নিব, তখন কিন্তু গুণ আছে বলে পাওয়ারে পাওয়ারে যোগ হবে, এখানে কিন্তু দুই জায়গা থেকে একটা আমি কমন নিছি, তাহলে এই 2 যোগ 3, আমরা কোন পর্যন্ত আসছি এই পর্যন্ত, এবার এটা লিখবো মাইনাস ওয়াই কিউ মাইনাস 3, এটা যোগ না করে একবারে গুণ করে দিই যেহেতু সহজ আছে, 2 দুগুণে কত 4, তাহলে ওয়াই টু দি পাওয়ার 4, ওয়াই স্কয়ার একবারে ওয়াই টু দি পাওয়ার 4 লিখি, মাইনাস এটাও দেখি, এটাও ওয়াই স্কয়ার আর স্কয়ার, তাহলে এখানে 2 দুগুণে 4 আর এখানে আরেকটা ওয়াই, তাহলে কয়টা হচ্ছে 5, তাহলে 3 ওয়াই টু দি পাওয়ার 5, এটা হচ্ছে 2 দুগুণে 4, তাহলে এই ওয়াই এর পাওয়ার 4 আর এই ওয়াই এর পাওয়ার কত 1, এই দুটো ওয়াই ওয়াই কমন নেব, নিলে এই 1 আর এই 4 যোগ করতে হবে, 4 আর 1 একবারে কত হবে 5, সর্বশেষ ছিল এটা, তাহলে এটা আগে মাইনাস চিহ্ন ছিল মাইনাস বসাই, এটা কিন্তু 3 দুগুণে 6, এটা 3 আর 2 5 না, কিন্তু এটা কিন্তু একটাই ওয়াই, এটা কিন্তু কমন না, এটা একবারই লিখতে হবে, যেহেতু একটা ওয়াই এর দুটো পাওয়ার মাঝখানে কোনো চিহ্ন দেওয়া নেই মানে এখানে কি গুণ সম্পর্ক, তাহলে 3 দুগুণে একবারে লিখবো 6, আর সবার বাইরে আছে কোনটা এবার dy, এবার এটা জাস্ট আর একটু ক্যালকুলেশন করি 1610, ওয়াইটা বাইরে থাক, পরবর্তীতে ওয়াইটাও গুণ করে দেবো এরপরে, আর একটু ক্যালকুলেশন করি, তাহলে এটা ছিল কত ওয়াই কিউ প্লাস 3 ওয়াই, এই দুটো যদি লসাগু করি, লসাগু কিন্তু 2, তাহলে 2 দুগুণে 4 আর 1 5, তাহলে এটা আসছে কত 5/2 প্লাস এটা 3 ওয়াই, এটা একবারে কিউ প্লাস ওয়াই এর পর উপরে 3 আর নিচে 2, একবারে লিখবো কত 3/2 মাইনাস ওয়াই কিউ মাইনাস 3 ওয়াই টু দি পাওয়ার 4 মাইনাস 3 ওয়াই টু দি পাওয়ার 5 মাইনাস ওয়াই টু দি পাওয়ার 6, সবার বাইরে আছে dy, আচ্ছা কাটাকাটি করা যাচ্ছে কি যে ওয়াই কিউ এটা কেটে দিলাম, আর এটা হচ্ছে 3 ওয়াই কিউ, এটা আর কাটছে না, 5/2 আর কোথাও নেই, ওয়াই 3/2 এগুলো আর কোথাও নেই, এই জন্য এগুলো আর কাটবে না, তবে এখন আরেকটা কাজ বাকি আছে, এই যে সবার সাথে কিন্তু আরেকটা ওয়াই গুণ ছিল, তাহলে এই ওয়াইটা গুণ করে দিব 1/610, আচ্ছা গুণ হবে কিভাবে,
গুণ হবে কি এই ওয়াই এর পর এই যে দুইটা ওয়াই এর সাথে এটা গুণ হবে না, তার মানে আমি শুধু এইটুকু লিখি ওয়াই এর পর 5/2 এর সাথে গুণ করব কোনটা আমি আবার এই ওয়াইটা। তো দুইটা ওয়াই হলে কি করতে হয়, ওয়াই কমন নিতে হয়, কমন নিলে দুটো সম্পর্ক গুণ, সেজন্য পাওয়ার পরে কি হবে যোগ হবে, তাহলে এই ওয়াই এর পর 1 আর এই ওয়াই এর পর কত 5/2। তাহলে এইভাবে করতে হবে, কিন্তু যেগুলো আমি গুণ নেব, যেগুলো এই যে আমরা তো এমনি সিম্পল জানি যে ওয়াই কিউ আর ওয়াই গুণ করলে y4, তাহলে এখানে সংখ্যা হিসেবে আছে কত 3 ওয়াই এই পাওয়ার কত 5/2 প্লাস এর সাথে এই ওয়াইটা গুণ আছে, এই ওয়াই এর পাওয়ার হচ্ছে 1, তাহলে এর সাথে যোগ হবে কত 1 প্লাস এটা ওয়াই পাওয়ার 1 যোগ করলে কত হয়ে যাবে 4, অথবা এই ওয়াই ইনটু ওয়াই একবারে লেখা যায় কত ওয়াই টু দি পাওয়ার 4 প্লাস এটা এইভাবে করি ওয়াই এর পাওয়ার 3/2 এর সাথেও তো এই ওয়াই গুণ, তাহলে এই ওয়াই ওয়াই মানে হচ্ছে 1 যোগ হবে পাওয়ারের সাথে, এটা আমি কেটে দিচ্ছি, এটা থাকছে 3 ওয়াই 4 আর 1 5, তাহলে ওয়াই টু দি পাওয়ার 5, এই যে ওয়াইটা গুণ করে এই যে ওয়াই ইনটু ওয়াই টু দি পাওয়ার 4 একবারে ওয়াই টু দি পাওয়ার 5 মাইনাস 3 ওয়াই টু দি পাওয়ার 5 ছিল আর একটা ওয়াই গুণ হলে 6, এটা 6 ছিল আর একটা গুণ হলে y। এবার সবার বাইরে এখনো কিন্তু dy, এখন এবার এটাকে আমি আবার কার সাপেক্ষে করব y এর সাপেক্ষে করব। তো এটা আরেক লাইন করা যায়, এবার আমি উপরে করি, এটা আমি উপরে করি আর একটু ক্যালকুলেশন করি, এটা যোগ করি, বাইরে কত ছিল 1/6, এবার আপার লিমিট 1 লোয়ার লিমিট 0, এটা ছিল হচ্ছে 3y এই পাওয়ার 5/2 প্লাস 1, তো আমি লসাগু করলে কত হচ্ছে নিচের 2, তাহলে এটা 5 আর এটা কিন্তু 1 ছিল, তাহলে 2 1 কে 2 5 যোগ 2 5 যোগ 2 এমন থাকবে না, এই যে লসাগু করলে কিন্তু এটা আসবে না, তো এটাকে এইভাবে না লিখে আমি একবারে 5 যোগ 2 মানে 7 একবারে 7 লিখে দিলাম প্লাস 3y টু দি পাওয়ার 4 প্লাস y এর পাওয়ার, এটা হলো লসাগু কত 2, তাহলে প্রথমটাই 3 আর এখানে 1 ছিল, তাহলে 2 1 কে 2 3 আর 2 এটা আসবে কত 5 মাইনাস 3y টু দি পাওয়ার 5 মাইনাস 3y টু দি পাওয়ার 6 মাইনাস y টু দি পাওয়ার 7 dy। এবার আমি y এর সাপেক্ষে কাজ করে দিই, তাহলে লিমিটটা লিখবো না, লিমিটটা পরে লিখবো, তাহলে প্রথম লিখবো 3, এই যে y এর সাপেক্ষে হচ্ছে y কিন্তু সব জায়গায় আছে, তো y এর সাপেক্ষে যখন করা হবে ইন্টিগ্রেশনের নিয়ম কি পাওয়ার x যোগ হয় এবং সেই পাওয়ারটাই ভাগ হয়, তাহলে পাওয়ার x যোগ করলে কত হবে না 7/2 প্লাস 1 এই পাওয়ারটাই ভাগ হবে, তো এই পাওয়ারটা ভাগ মানে কত হবে একবারই করি, এইভাবেই থাক না, এইভাবে পাতাই পরের লাইনে ক্যালকুলেশন করব 7/2 প্লাস 1 প্লাস এটা কিন্তু সহজে ক্যালকুলেশন করা আছে 3 y এর পাওয়ার 4 রেস এক যোগ হয়ে গেলে কত হচ্ছে 5 আর এই 5ই ভাগ হবে প্লাস y এর পাওয়ার এসে 5/2 এক যোগ হবে এবং এই পাওয়ারটাই আবার ভাগ আকারে লিখতে হবে মাইনাস 3 y এর পাওয়ার 5 রয়েছে, তাহলে এটা লিখবো 6 নিচেও 6 মাইনাস 3 y এর পাওয়ার 6 রয়েছে, এটা হবে 7 নিচেই 7 মাইনাস y এর পাওয়ার 7 রয়েছে, এটা 8 নিচেই হবে 8। আচ্ছা কাজ শেষ, তাহলে থার্ড ব্র্যাকেট দিব, এবার লিমিট কত ছিল y এর মান লোয়ার লিমিট 0 আর আপার লিমিট 1, তাহলে 1/6 3 এটা কত আসছে, আচ্ছা এটা ক্যালকুলেশন না করলেও হবে, কারণ y এর মান বসাবো, আপার লিমিট আমি হচ্ছে 1, তো 1 y যদি 1 হয় 1 এর পাওয়ার যাই হোক সেটা 1ই হয়, 1 এর পাওয়ার এই ক্যালকুলেশন করলে হবে না করলে হবে, 1 এর পাওয়ার যাই হোক সেটা কিন্তু 1ই হয়, সুতরাং আমি ক্যালকুলেশন না করে একবারে বসাই দিই। এবার নিচেরটাই কিন্তু y এর মান 0, তাহলে প্রত্যেকটাই যদি y এর মান 0 বসাই সবগুলো কিন্তু 0 হয়ে যাবে না, তাহলে আমি আগে আপার লিমিটটা বসাই, সেকেন্ড ব্র্যাকেটটা দিয়ে 3, তাহলে এই যে y এর মান কোনটা আছে আপার লিমিট এই যে 1, তাহলে সবগুলোই y এর মান আমি কত বসাবো 1 বসাবো, তাহলে 3 ইনটু y এর মান হচ্ছে 1, 1 এর পাওয়ার যাই করি 1ই হয়, এবার ক্যালকুলেশনটা এটা নিচে করি, তাহলে এটা আছে 7/2 প্লাস 1, তাহলে 2 লসাগু, তাহলে এটা 7 আর এখানে 2 1 কে 2, তাহলে 7 আর 2 9, এটা আসছে 9/2 প্লাস এটা করি 3 ইনটু y এর পাওয়ার y এর মান তো 1 টু দি পাওয়ার 5 মানে এটা 1 নিচে কত থাকছে 5 প্লাস
এটা ওয়াই এর মান 1, 1 এর পর এটা আছে, তাহলে 1 এর পর যাই হোক 1ই হয়। আর নিচের এটা লসাগু করি, লসাগু হচ্ছে 2, তাহলে এখানে 5, এই যে এইভাবে আসবে না, এটা 5 আর পরবর্তীতে কত আসবে না, 2 একে 2 মাইনাস এটা, তাহলে ওয়াই এর মান 1, তাহলে 3 ইন্টু 1/6, এটা ওয়াই এর জায়গায় 1 চলে আসবে, মাইনাস 3 ইন্টু 1/7 মাইনাস 1 টু দি পাওয়ার 8 মানে 1/8। এই পর্যন্ত কিন্তু আমরা সব আপার লিমিট এই ওয়াই এর পজিশনে 1 বসালাম। এবার লোয়ার লিমিট দিয়ে ওয়াই এর মান 0 বসাতে হবে। তো এখানে উপরে ওয়াই আছে সবগুলোই, তাহলে উপরে যদি 0 হয় তাহলে নিচে যাই থাক সব মিলে কিন্তু 0 হয়। তাহলে এটা 0, এটা ওই যে 0 টু দি পাওয়ার 5 মানে এটাও 0, এটাও 0, এটাও 0, এটাও 0, এটাও 0, বাকি সবগুলোই 0। তাহলে মাইনাস ওটাই 0, এটাও 0, মাইনাস দিয়ে পরবর্তীটাও 0। এবার লিমিটটা কত, লিমিটটা কিন্তু আমার বসানো শেষ। তাহলে এখানে আমি সেকেন্ড ব্র্যাকেটটা ক্লোজ করে দিই। আচ্ছা, এই অংশটা কিন্তু সব 0, তাহলে এই অংশটাকে আমি লিখলেও পারতাম, না লিখলেও সমস্যা হতো না, আমি বোঝানোর জন্য তুলছি। অঙ্ক করার সময় অনেকে এটা বাদ দিয়েও লিখতে পারে 1/6। এবার এটার ক্যালকুলেশন করি। এটাকে কিভাবে করব, এই 3 ইন্টু 1 এটা কিন্তু উপরের অংশ ছিল, আর এই যে এটা কিন্তু নিচেই ছিল, তাহলে এটা আমি গুণ করে দিই। গুণ করে দিলে এটা কিন্তু ভাগ কাটছে, গুণ করে দিলে কিন্তু উল্টায় যায়, তাহলে 2 চলে যাবে উপরে, আর 9 উপরে ছিল, এটা নিচে চলে আসলো, প্লাস 3/5। এটাও আমি গুণ করে উল্টাই দিই, উপরে আছে 1, তাহলে এটা যদি গুণ করে দিই তাহলে এই নিচে 2টা চলে যাবে উপরে, আর উপরে কত ছিল 5/2, এটা 7, এটা হয়ে গেল নিচেই। আচ্ছা, এটা এভাবে ব্র্যাকেট দিয়ে রাখি তাহলে বুঝতে সুবিধা হবে আমার। এই যে এটা লিখছি আর এটা ব্র্যাকেট দিয়ে লিখছি, এটা যেহেতু বড় ছিল একটু, তাহলে এটা 3 ইন্টু 1 3 আর নিচে 6, এটা কাটাকাটি করলে কত আসছে, 3 দুগুণে 6, তাহলে 1/2, এটা মাইনাস 3/7 মাইনাস 1/8। পরবর্তী অংশ সব 0, ওটা লিখলে হবে না লিখলে হবে 1/6। 3 আর 9 কাটলে কত, 3 3 9 3 3 9, তাহলে উপরে থাকছে 2, নিচে 3, প্লাস 3/5 প্লাস গুণ করে দিই, একের সাথে গুণ করলে 2/7 থাকছে, মাইনাস 1/2 মাইনাস 3/7 মাইনাস 1/8। আচ্ছা, এবার আমরা এটা লসাগু করে দিলে আমার অঙ্কটা কমপ্লিট হয়ে যাবে। তো এখানে আছে 3 5 7 2 7 8, তাহলে এর লসাগু করলে কত আসবে না, লসাগু তো আমরা মনে হয় সবাই পারি, তাহলে লসাগুটা আমি একবারে করে দিই। আচ্ছা, আমরা এবারে লসাগুটা করি। তো এটা কিন্তু 1 2 3 4 5 6টা বেশ বড় আছে, তো আমরা একবারও সবগুলো লসাগু করতে পারি, অথবা আমরা একটু ভেঙে ভেঙে করি, একটু সহজে করি, তাহলে বুঝতে সুবিধা হবে। তো সর্বপ্রথম বামে কত ছিল 1/6, ভেঙে ভেঙে কিভাবে করব, এই যে 2/7 এই দুটোর নিচেই তো 7 আছে, তাহলে এই দুটোর লসাগু আলাদা করে করি। আবার এখানে 4 2 8, এই তিনটে লসাগু কিন্তু সহজে করা যাচ্ছে। এই 3 যদি আমি এর সাথে নিই তাহলে কিন্তু এই সবার সাথে 3 গুণ করতে হবে, বেশ বড় হয়ে যাবে না, এই জন্য আমি আলাদা আলাদা করে করি। তাহলে 2/3 আমি রেখে দিলাম। আগে এই তিনটে লসাগু করি, যে এইটা এইটা আর এইটা, এটা আছে 4, এটাই 2, এটা আছে 8, তাহলে সবগুলোর নিচে কত নিব আমি, 8 নিলাম। আগে প্লাস চিহ্ন নিই, কারণ সবগুলোর আগে মাইনাস নেই, দুটোর আগে মাইনাস আছে কিন্তু এটা প্লাস, এই জন্য আমি কমন প্লাস নিলাম। তাহলে লসাগু এই তিনটার কত হলো 8, তাহলে এর নিচে আছে 4, তাহলে 4 দুগুণে 8, তাহলে এখানে উপরে এই 3 সাথে গুণ হবে কত 2, তাহলে 3 দুগুণে একবারে কত হবে 6, কারণ কি এইটা দিয়ে এইটা ভাগ করতে হয়, করলে হয় 2, যেই সংখ্যা পাওয়া যায় সেটা দিয়ে আবার উপরেরটা গুণ করতে হয়, তাহলে ওই 2 আর 3 গুণ করলে হয় 6। এরপরে এইটা এটা আর এটা করছি, এর পরবর্তীতে এটা কত আছে, এর আগে কোন চিহ্ন আছে মাইনাস, তাহলে আগে মাইনাস বসাই। এর নিচে আছে 2, আমি লসাগু নিচে 8, তাহলে 4 দুগুণে 8, তাহলে উপরে গুণ হবে কত 4, তাহলে 4 এর সাথে গুণ হবে কত 1, তাহলে 1 গুণ করলে 4ই হয়, ওটা লিখলাম না। এবার আবার এটার আগেও বিয়োগ চিহ্ন আছে, তাহলে এটা বসালাম। এর নিচে আছে 8, তাহলে লসাগু নিচে 8, তাহলে এখানে উপরে 8 কে 8, 1 গুণ হবে কার সাথে, এই 1 এর সাথে, 1 এর সাথে 1 গুণ করলে 1 হয়, এটা এভাবে থাক। তাহলে এই তিনটা হয়ে গেল। এবার বাকি আছে এইটা আছে, এইটা আছে, এটা আছে, আমি 2/3 আগেই লিখছি, এই দুটোর করি। তো এই দুটোর একটা প্লাস আছে একটা মাইনাস আছে, সেজন্য আমি আবার প্লাস নিলাম। দুটোর নিচেই 7, তাহলে 7 লিখলাম। তাহলে এটা থাকছে 2, প্রথমটা প্লাস 2, আর এটা কিন্তু মাইনাস ছিল, তাহলে এটা থাকছে -3।
এভাবে করলে কিন্তু আমরা একটু মানে সহজে করতে পারছি, এজন্য আমি এভাবে করলাম 1/6 2/3 প্লাস, আচ্ছা এটা থাকছে 6 এর থেকে 5 বিয়োগ, তাহলে থাকছে 1/8। তাহলে এখানে এখানে কিন্তু প্লাস চিহ্ন ছিল, 2 বিয়োগ 3 -1, তাহলে এটা গেল -1/7। এবার এই ছোট তিনটে সংখ্যা আসছে, এবার তিনটেরই মান বসাই দিই, বাইরে 1/6। আচ্ছা এই তিনটা লসাগু আসছে, তাহলে যেহেতু কমন, তাহলে 3 8 আর 7 যদি গুণ করি, গুণ করলে পাবেন আমি 168। তাহলে লসাগু যে নিয়ম, এই যে 3 দিয়ে 168 প্রথমে ভাগ করব, ভাগ করে যে সংখ্যাটা পাবো সেটা আবার কত দিয়ে গুণ করবো, উপরের 2 দিয়ে গুণ করবো। তাহলে 3 ভাগ 168 56, আর উপরে ছিল কত 2, তাহলে উপরের 2 এর সাথে গুণ হবে প্লাস। এবার এটা লিখবো, এটা কত দিয়ে ভাগ, এটা নিচে 8, তাহলে 168 ভাগ হবে কত দিয়ে, 8 দিয়ে। 8 দিয়ে ভাগ করলে হয় এটা 21। এই 8 দিয়ে যদি এই 168 ভাগ করি তাহলে হয় 21, আর 21 এর উপরে কত হবে, 1 ছিল, 1 গুণ হবে, এটার আগে বিয়োগ চিহ্ন আছে। এবার 7 দিয়ে 168 ভাগ, তাহলে 7 দিয়ে ভাগ করলে হয় 24, আর এটার সাথে ছিল 1, তাহলে 1 দিলে হবে, না দিলে হবে। এবার এই 168 আর এই 6, এই দুটোই তো নিচে আছে, দুইটাই গুণ করে দিই। এইটা আর এটা গুণ করলে হয় 1000, এই যে নিচে দুটো গুণ করে দিলাম। এবার উপরের গুলো লিখি, তাহলে প্রথম আছে 112, এই যে 56 2 দিয়ে গুণ করলে 112, যোগ এটা ছিল কত 21 বিয়োগ 24। এবার আচ্ছা, এবার এই তিনটা যোগ বিয়োগ করলে হবে 109, যে 112 যোগ 21 বিয়োগ 24 যোগ বিয়োগ করলে 109, আর নিচেই 1008। এইটার সাথে এটা আর কাটাকাটি করা যায় না, সুতরাং এটার অ্যান্সার হবে এটাই।